আজকে 7 বছরের মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, এরপরেও আবার মিছিল করে আন্দোলন করে শর্ত লাগিয়ে দেয় শরিয়া আইন চাওয়া যাবে না। দেখেন নাই, প্রথম আলো মিছিল করবে কিন্তু সেখানে শর্ত আরোপ করেছে শরিয়া আইন চাওয়া যাবে না, কারণ তারা জানে এই সমস্ত জাহালাতের এই বর্বরতা রুখতে পারে একমাত্র ইসলাম। ইসলামী আইন যদি থাকতো, এই ধর্ষক বিবাহিত তার জনসমক্ষে আনো, হাঁটু পর্যন্ত গাড়ো, চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ও রক্ত মাংস হাড্ডি বাতাসে উড়িয়ে দাও, এটা ইসলামের বিধান। এই বিধান দেওয়া হয়েছিল যাতে করে এই বিধান কার্যকর হলে যারা দেখবে, যারা শুনবে, যারা জীবনে আর কোনো মেয়েকে স্পর্শ করার সাহস না পায়। কিন্তু এই আইন তাদের কাছে ভালো না। মামলা করো, দীর্ঘ বিচার হবে, শেষ পর্যন্ত প্রেসিডেন্টের মার্সির ক্ষমতা আছে, মাফ করে দিবে। এটা হচ্ছে প্রচলিত আইন। আমি ধন্যবাদ দিই এই মেয়ের বাবাকে, সে বিচার মামলা করবে না। আল্লাহ তাকে অটল থাকার তৌফিক দান করুন। এই জন্য আমি সারা দুনিয়ার যুবকদেরকে বলবো, সময় এসেছে তোমরা এখন মাহাসিনে শরিয়াকে তুলে ধরো। আল্লাহ তাআলা চোরের হাত কাটার বিধান কেন দিয়েছেন? তার মধ্যে সৌন্দর্য কি আছে? জেনা ব্যভিচার বিবাহিতের পাথর ছুঁড়ে হত্যা করার বিধান কেন দিয়েছেন? এগুলোর মূল রহস্যগুলো তুলে ধরো। এখন সময় এসেছে মানুষের জানের নিরাপত্তার জন্য, মালের নিরাপত্তার জন্য, মানুষের বংশের নিরাপত্তার জন্য, মানুষের মান সম্মান নিরাপত্তার জন্য, মানুষের মেধার নিরাপত্তার জন্য ইসলামে আলাদা বিধান আছে। কাজে এখানে সংক্ষিপ্ত উত্তর দিলাম যে আমরা সকল ক্ষেত্রে তরিকা মানব কার? হুকুম মানব কার? তরিকা মানব কার? রাসূলের। মনে থাকবে ইনশাআল্লাহ। এই একটা জিনিস মাথায় রাখতে পারলে হাজার প্রশ্ন উত্তর হয়ে যাবে। আবার বলি, সালাত কায়েম করব, আকিমুস সালাত হুকুম কার? সালাত কায়েম করব কার তরিকায়? কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম পালন কর হুকুমটা কার? কিভাবে পালন করব তরিকা কার? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ ফরজ করেছেন কে? হজ ফরজ পালন করব কার হুকুমে? তরিকা কার? ঠিক তেমনি ভাবে জিকির করব, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, হুকুম কার? তরিকা কার? ঠিক তেমনি ভাবে আকিমুদ্দিন, দিন কায়েম করব, হুকুম কার? তরিকা কার? বাস, একজন মুমিনের রেলগাড়ি 2 চাকায় চলবে। কয় চাকায়? তাওহীদ, হুকুম আল্লাহর, রিসালাত, তরিকা রাসূলের, 2 চাকায় চলবে। রেলগাড়ির সামনে মানুষ পড়ে, গরু পড়ে, ছাগল পড়ে, সাইড দেয়, কেটে বেটে সব নিয়ে চলে যায়। বড় কিছু যদি পড়ে তাহলে কি হয়? রেলগাড়ি নিজেই কাত হয়ে পড়ে যায়, তবুও সাইড দেওয়া দই নাই। একজন মুমিনের জীবন হচ্ছে রেলগাড়ির 2 চাকা, তাওহীদ, রিসালাত, 2 চাকায় চলবে, গন্তব্য জান্নাত, সিরাতে মুস্তাকিম। এর মাঝখানে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যে দাঁড়াবে কেটে মেটে নিয়ে চলে যাও। আর বড় কিছু পরে প্রতিহত করা সম্ভব নয়, সাইডে পড়ে যাও, সিটকে পড়ে যাও, তবুও আপোষ করা নাই। এটাই হচ্ছে লাকুম দীনুকুম, এটাই হচ্ছে কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। সত্য মিথ্যা থেকে আলাদা হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। এখন আর এই সমস্ত ভাওতাবাদের কোনো সুযোগ নেই, তাবিলের সুযোগ নেই। আল্লাহ রাসূল বলেছেন, লাকাদ তারাকতুকুম আলা মিল্লাতিন বাইদা, আমি তোমাদের স্বচ্ছ পরিচ্ছন্ন আলোক উজ্জ্বল একদিনের উপরে রেখে যাচ্ছি, লাইলুহা কান্নাহারিহা, যার রাত দিন সমান। কোরআন বলছে কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, গুমরাহি থেকে, ভ্রষ্টতা থেকে সত্য স্পষ্ট হয়ে গেছে। এখন আর এইসব ধান্দাবাজি করার সুযোগ নেই, তালগোল পাকাবার সুযোগ নেই। আল্লাহ বললেন স্পষ্ট, রাসূল বলেছেন কি? এরপরেও আপনি তালগোল পাকাবেন, উম্মাকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিবেন, কিয়ামতের মাঠে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেই জন্য আমি বলবো যে এসব বিষয়গুলো আকীদার সাথে জড়িত, এগুলো আমাদের মেনে চলতে হবে, বুঝতে হবে। কোন সময় আমাদেরকে ঠিকাদারি দেওয়া হয় নাই ইসলামকে বিকৃত করার, আমাদের ঠিকাদার দেওয়া হয় নাই ইসলামকে অপব্যাখ্যা করার। কোরআন সুন্নাহ যেটা আছে হয়তো আমল করতে পারলে পারবো, না পারলে আল্লাহর কাছে কি করব? দোয়া করব, পরিকল্পনা করব, এটাই আমাদের কাজ।